এরপরে হারিয়ে গেল সব কথাগুলো, কোথায় একটা তারপর স্পেস দিয়ে অ্যাসিড, তাই তো? হ্যাঁ ঠিক আছে, চল তাহলে মলিকুলটার মধ্যে কি দেখতে পাচ্ছি, ফাংশনাল গ্রুপ আমার কি আছে ভাই, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে আমি দেবো হচ্ছে 1 নাম্বার, হয়ে গেল ভাই। তারপরে যাচ্ছি লংগেস্ট চেনের দিকে যাই, তাহলে 1 2 3 4, 1 2 3 4, এই হচ্ছে আমার লংগেস্ট চেন। লংগেস্ট চেন আছে 4খানা কার্বন, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, এগুলো হাইড্রোজেন নর্মাল, ঠিক আছে। তাহলে আমার বিউট হচ্ছে, তারপরে বিউটের পরে কে আসছে, লংগেস্ট চেন সিঙ্গেল বন্ড, তাহলে আমি জানি ভাই ই কেটে যাবে, তাহলে বিউটান -1 উইক স্পেস অ্যাসিড অর বিউটানোইক অ্যাসিড। তাহলে বিউটান -1 উইক অ্যাসিড অর বিউটানোইক অ্যাসিড। হ্যাঁ বুঝতে পারলাম, এটা নমেনক্লেচার আমার বোঝা গেছে। পরের কোশ্চেন 2025-এর পরের কোশ্চেন, এই মলিকুলটা তুই খাতার মধ্যে সুন্দর করে ইয়ার অনুযায়ী নাম্বার ওয়াইজ তো করে এসছিস, সেটা বলার কিছু রাখে না, ঠিক আছে। চল এই মলিকুলের মধ্যে নাম লেখা শুরু করছি। ফাংশনাল গ্রুপ আছে কেউ, ওইগুলো আছে নেই ভাই, তাহলে এর মধ্যে কী করবো, কীভাবে করবো? আচ্ছা বল, অনুষ্কা বল, এটার নাম কি লিখেছিস? কি? হ্যাঁ চল ঠিকই বলেছিস। তাহলে মলিকুলের নাম লেখা শুরু করা যাচ্ছে ভাই। তাহলে কোথা থেকে স্টার্ট করবো? টার্মিনাল কার্বন। এর মধ্যে টার্মিনাল কার্বন কটা আছে? টার্মিনাল কার্বন কটা আছে? দুটো টার্মিনাল কার্বন। তাহলে ভাই আমি সেই দিক থেকে স্টার্ট করবো যে দিক থেকে গেলে ডাবল বন্ডের পজিশন হবে মিনিমাম, এই হচ্ছে আমার নিয়ম। তাহলে এদিক থেকে স্টার্ট করলে ডাবল বন্ডের পজিশন কত হচ্ছে? 1 2 3 না ভাই, এদিক থেকে স্টার্ট করলে কত হচ্ছে? 1 2। তাহলে কোথা থেকে করলাম? এদিক থেকে 1 2, তারপরে এদিকে চলছে ভাই 3 4 5, এই হচ্ছে আমার লংগেস্ট চেন হয়ে গেল। লংগেস্ট চেন হলো এরকম। লংগেস্ট চেন আছে কটা কার্বন? পেন্ট 5টা, তাহলে পেন্ট হলো। লংগেস্ট চেনে কি সব সিঙ্গেল বন্ড? না ভাই, কোথায় ডাবল বন্ড দেখতে পাচ্ছি। তাহলে পেন্টের পরে এনই আমার ইউজ হবে না, অ্যালকিনের জন্য ইএনইটা ইউজ হবে। কততে আছে? 2 এ। তাহলে কি হলো নাম? পেন্ট টু ইন। মলিকুলের নাম হলো পেন্ট টু ইন, বুঝলাম। ওল্ড কনভেনশনে মলিকুলটার নাম কি হতো বলতো? 2 পেন্টিন। 2 আগে চলে আসতো, তারপরে বাকি বারটা আমার পরে থাকতো, বুঝতে পারলাম। তাহলে 2025-এর কোশ্চেন আইইউপিএসসি থেকে 3 এ 3। পরে আমরা আবার ওই নাম থেকে স্ট্রাকচারে আসছি সেখানে। 2024-এর কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ রুদ্রনীল বল, এই কোশ্চেনটার অ্যান্সার কী করেছিস? আমি ছবিটা আগে আঁকছি, তারপরে বলবি। 5টা কার্বন আছে, এই কার্বনে ক্লোরিন আছে, সেই কার্বনে ক্লোরিন আছে, ওগুলোতে সব ভাই হাইড্রোজেন লেগে আছে। তুই এখন স্ট্রাকচার দেখে দেখে আঁকছিস না বোর্ডে, এটা তুই বাড়ি থেকে এঁকেছিস স্ট্রাকচারটা, ঠিক আছে। এই মলিকুলটার নাম কি করবো? ঠিকই বলেছিস। চল তারা এখানে কি করছি ভাই, কেউ নেই ফাংশনাল গ্রুপ, কেউ নেই ভাই। ফাংশনাল গ্রুপ না থাকলে আমি টার্মিনাল কার্বন থেকে জার্নি স্টার্ট করবো। তাহলে এদিক থেকে স্টার্ট করছি বা ওদিক থেকে স্টার্ট করি, তাহলে এই তো আমার লংগেস্ট চেন পেয়ে গেছি দেখতে, খালি চোখে দেখতে পাচ্ছি লংগেস্ট চেন। এদিক থেকে স্টার্ট করলে এই ক্লোরিনের পজিশন 2, এটার হচ্ছে 3। ওদিক থেকে স্টার্ট করলে কত হচ্ছে ভাই? এটা 1 2 3, এটা 4। তাহলে আমি কোন দিক থেকে স্টার্ট করবো? যোগ করে দেখতে হবে, সেদিক থেকে স্টার্ট করছি। যেদিক থেকে গেলে ভাই সামেশন হবে মিনিমাম। তাহলে 1 2 3 4 5, এদিক থেকে গেলে 2 আর 3 হচ্ছে। আর ওদিক থেকে আসলে আমার কত হবে? 1 2 3 আর 4 5, তাহলে 3 আর 4 7, আর এদিক থেকে গেলে 2 আর 3 5। আমি যাবো কোন রাস্তায়? লালের রাস্তায়, বুঝলাম, লালের রাস্তায় আমি যাচ্ছি। তাহলে মলিকুলের নাম কি হলো? 2,3 ড্যাশ ডাইক্লোরো, দুখানা ক্লোরিন আছে বলে ডাইক্লোরো। লংগেস্ট চেনে কটা কার্বন? 5টা, সব সিঙ্গেল বন্ড। তাহলে হয়ে গেল কি 2 3 ডাইক্লোরো পেন্টেন, 2 3 ডাইক্লোরো পেন্টেন। 2024-এর পরের কোশ্চেন, এটার নাম কি লিখেছি? আত্মদ্বীপ প্রোপানোইক অ্যাসিড, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপ আছে কি ভাই? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ভাই 1 নাম্বার, তারপর লংগেস্ট চেনে ঝাপালাম, এটা হচ্ছে 3টে কার্বন। তাহলে মলিকুলের মধ্যে আছে 3খানা কার্বন, আর তো কোনো ফাংশনাল গ্রুপ সাবস্টিটিউয়েন্ট আর কিছু এর মধ্যে লেখে নেই, এক্সট্রা কোনো ফাংশনাল গ্রুপ লেগে নেই। আচ্ছা আমাদের সিলেবাসে কিন্তু আছে ভাই একটাই ফাংশনাল গ্রুপ, আইদার COOH দেবে বা CHO দেবে বা অ্যালকোহল দেবে বা কিটোন দেবে। দুখানা ফাংশনাল গ্রুপ মিক্সড আপ করলে কি হয়? যেমন ধরো এই মলিকুলটা, সাপোজ এটা আমি আঁকছি, সাপোজ এটা দেখ, এর মধ্যে ভাই অ্যালডিহাইডও আছে, কার্বক্সিলিক অ্যাসিডও আছে। এই ধরনের নমেনক্লেচার কিন্তু ক্লাস 10-এ নেই সিলেবাসে, তো ক্লাস 10-এ মেনশন করা আছে একটা ফাংশনাল গ্রুপ। দুখানা ফাংশনাল গ্রুপ থাকলে কি হবে? সেগুলো ক্লাস 11-এর পার্ট, ঠিক আছে। যদি এই কোশ্চেনটা সেন্ট্রাল মডার্নে দেবে, ঠিক আছে। দুখানা ফাংশনাল গ্রুপ ভাই, তখন একজনকে প্রায়োরিটি দিতে হবে, এগুলো আমাদের সিলেবাসের পার্ট নয়, ঠিক আছে। যাই হোক চল, এটা আমরা ওই জন্য করছি না এখন।
এটা 11-এ আছে। তুই দেখবি সেন্ট্রাল আমি অর্গ্যানিকের কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম, দেখবি খুঁজে দেখবি লাস্টে দিয়েছে, প্রত্যেক বছরই দেখবি ওই কোশ্চেনটা, ওই ধরনের কোশ্চেন দেবে, দুখানা ফাংশন মিক্স করে, যেগুলো সিলেবাসে নেই। এবারে চল মলিকুলার নাম লেখা শুরু করা যাক। লংগেস্টনে 3খানা কার্বন হয়ে গেল প্রপ, তারপর তো বুঝতে পারছি সিঙ্গেল বন্ড, তাহলে প্রোপানোইক স্পেস অ্যাসিড অর প্রোপান-1- অ্যাসিড। বুঝতে পারছিস? চল বুঝছিস, বুঝছিস মানে খাতায় লিখছিস। পরের স্ট্রাকচার 2023 কোশ্চেন ভাই। এটার নাম কি লিখেছিস অন্বেষা? টু 2023 কোশ্চেন এটা। বল কি লিখেছে এটার নাম? ইথানোইক অ্যাসিড। চল ইথানোইক অ্যাসিড কীভাবে বুঝলাম? তো ভাই আগেরটার থেকে জাস্ট কেটে দিয়েছে। তুই দেখেছিস ভাই পরপর 3 বছর কার্বক্সিলিক অ্যাসিড এসছে। 2023-এ এটা, 2024-এরটা এইমাত্র করলাম প্রোপানোইক ছিল, আর এই বছর দেখ বিউটানোইক এসছে। প্রোপানোইক, ইথানোইক, প্রোপানোইক, বিউটানোইক একখানা করে কার্বন বাড়িয়েছে। তাহলে কি এই বছর পেন্টানোইক অ্যাসিড আসবে? সেটা ভাই যারা ভাই কোশ্চেন সেট করে তারা জানে। ঠিক আছে চল, তাহলে এই মলিকুলের নাম কি হলো? ইথানোইক অ্যাসিড। কীভাবে বুঝলাম? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, হয়ে গেল লংগেস্ট চেন, দুখানা কার্বন, তাহলে ইথ, লংগেস্ট চেনের সিঙ্গেল বন্ড হয়ে গেল ইথান, ই যাচ্ছে কেটে, তাহলে ইথান-1- স্পেস অ্যাসিড। বুঝতে পারছি, 1- না লিখলেও চলে, বুঝলাম, ইথানোইক অ্যাসিড। ক্লিয়ার? চল 2023-এর পরের কোশ্চেন। এইটা, এটার নাম কি লিখেছি অদ্দিজা? কি কি নাম লিখেছি অরিত্র? এটা কি লিখেছিস? শুনতে পাচ্ছি না। বিউটেনের পরে কি নাম কি হবে? বিউটান টুঅল। ঠিক আছে, এটা কি লিখেছিস? বিউটের পর 3 কেন লিখেছি আমি জানি না। তাহলে মলিকুলটার নাম কি হচ্ছে? শুরু করা যাক। এর মধ্যে ফাংশনাল গ্রুপ আছে কে ভাই? কোন ফাংশনাল গ্রুপ আছে? অ্যালকোহল। তাহলে এর মধ্যে আছে হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের জন্য আমি কী করবো? সেই টার্মিনাল। অ্যালকোহলের মধ্যে কি কার্বন থাকে? না ভাই, অ্যালকোহল তো OH, অ্যালকোহলের মধ্যে তো কোনো কার্বন নেই। তাহলে অ্যালকোহলের জন্য আমি কী করছি? সেই টার্মিনাল কার্বন যেদিক থেকে গেলে OH এর পজিশনটা হবে মিনিমাম। তাহলে ভাই কোনটা টার্মিনাল কার্বন? এটা একটা টার্মিনাল, এটাও একটা টার্মিনাল, বুঝছি দেখে। তাহলে কোন দিক থেকে স্টার্ট করছি? এদিক থেকে স্টার্ট করলে অ্যালকোহলের পজিশনটা হচ্ছে 2 নম্বরে, এদিক থেকে স্টার্ট করলে কত হবে? 3 নম্বরে। তাহলে এদিক থেকেই করবো 1 2 3 4 হয়ে গেল ভাই, লংগেস্ট চেন খুঁজে পেয়ে গেছি। তাহলে মলিকুলটার নাম কি হচ্ছে? লংগেস্ট চেনে 4টে কার্বন হয়ে গেল বিউট। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তাহলে আসছে কি ভাই? বিউটের পরে এনই আসছে। এনই আসলে ভাই ইটা যাবে কেটে। কেন কেটে যাবে? তার কারণ এর পরে ভাই ও আসছে, ওই যে অ্যালকোহলের অলটা আসছে। তাহলে বিউটান টু অল। তাহলে মলিকুলটার নাম হলো বিউটান টু অল। ওল্ড কনভেনশনের নাম কি ছিল? 2 বিউটানল। বুঝলাম। তোকে পরীক্ষাতে কিন্তু ভাই ওল্ড কনভেনশনে দিতে পারে। ঠিক আছে চল পরের কোশ্চেন। 2021-এ পরীক্ষা হয়নি কোভিডের জন্য। 2022 চল পর 2022-এর কোশ্চেন। চল 2022-এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা। এটার নাম কি লিখেছিস বলতো? শ্রুতি? ইথিন, এক্স্যাক্টলি। চল এই মলিকুলের মধ্যে কি আছে ভাই? একটা ডাবল বন্ড ছাড়া কিচ্ছু নেই। টার্মিনাল কার্বন কটা আছে এই মলিকুলে? দুটোই, ওদিকে একটা এদিকে একটা। তাহলে ভাই এটাই তো টার্মিনাল, এটাই চেন, দুখানা টার্মিনাল যোগ করলাম, চেন পেয়ে গেলাম। এবার নাম্বারিং করি। আরে ভাই কি আর করবো, সেমই। এদিক থেকে করলেও ডাবল বন্ডের পজিশন 1, ওদিক থেকে করলেও ডাবল বন্ডের পজিশন থাকে 1। এদিক বা ওদিক যেদিক থেকে করে ডাবল বন্ডের পজিশন আমার 1 নাম্বারই থাকছে। বুঝলাম। তাহলে মলিকুলের মধ্যে আছে কি ভাই? 2টো কার্বন, ইথ আসলো তার জন্য। ইথের পরে কি আছে? লংগেস্ট চেনে সব ডাবল বন্ড। কততে আছে ভাই? 1 নাম্বারে আছে ডাবল বন্ড। তাহলে ইথ 1 ইন অ্যাকচুয়াল নেম, 1টা কেউ বলে না, এটাকে বলে কি? ইথিন। তাহলে তুই পরীক্ষাতে ইথ 1 ইন অর ইথিন দুখানেই লিখতে পারিস, বুঝতে পারিস? তাহলে ইথ 1 ইন অর ইথিন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। 2022-এর পরের কোশ্চেন।
এই মলিকুলটার নাম আয়ুত কি লিখেছিস? প্রপানল। এক্স্যাক্টলি, মলিকুলটার মধ্যে কে আছে ভাই? ফাংশনাল গ্রুপ। এটা রিপিট কোশ্চেন হয়ে গেছে, আরও একবার মনে এটা এসছে। যাই হোক, যতবার ইচ্ছা আসে আসুক, এতো সোজা। তাহলে মলিকুলটার মধ্যে আছে কি ভাই? কোন ফাংশনাল গ্রুপ আছে এর মধ্যে? অ্যালডিহাইড আছে। তাহলে অ্যালডিহাইডের কার্বনটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর। এটা 1, এটা 2, এটা 3। এটা হচ্ছে 1 2 3, 1 2 3 হলো। মলিকুলটার লংগেস্ট আছে 3খানা কার্বন, চলে আসছে ভাই প্রপ। তারপরে কি ভাই? সব সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড মানে আমার কী হবে ভাই? এনই আসছে, ই যাবে কেটে। কেন? পিছনে আমার অ্যালডিহাইডের এলটা আসছে বলে। তাহলে হয়ে গেল কি? প্রপান 1L অর প্রপানেল। প্রপান 1L অর প্রপানেল। পরের কোশ্চেন, আচ্ছা এবার আমি আর এক্সপ্যান্ডেড ভার্সনে আঁকছি না, তোর খাতার মধ্যে তো এক্সপ্যান্ডেড ভার্সনে আঁকাই আছে, আমি কনডেন্স ভার্সনে আঁকছি। তুই দেখ একই জিনিস বুঝতে পারবি, তুই খাতা থেকে বুঝতে পারছিস যে আমি ভাই ওটাকে যে এক্সপ্যান্ডেড না কনডেন্স ভার্সনে আঁকছি, বুঝতে পারছিস? একই স্ট্রাকচার হয়েছে না তোর সাথে? বি ঠিক আছে হয়েছে। আমি CH3 হাইড্রোজেনগুলো খুলে খুলে আঁকিনি এবার। এই হচ্ছে আমার স্ট্রাকচার দেওয়া আছে। এটার নাম মায়াঙ্ক। কী লিখেছিস এটার নাম? খাতা থেকে বল কী লিখেছিস? খাতা থেকে বল কী লিখেছিস? 3-মিথাইল পেন্টেন। পড়েছিস এগুলো? পড়িসনি? কেন করিসনি? তুই ভুলে গেছিস? কেন ভুলেছিস? এটা করতে ভুলে গেছিস কেন? আমি সেটাই জিজ্ঞেস করছি, কেন ভুলে গেছিস? ভুলে গেছিস কেন? হ্যাঁ, কেন ভুলে গেছিস বল? বলবি না কেন ভুলে গেছিস? কি শুনতে পাচ্ছি না? এক্সকিউজ দিবি না? কেন দিবি না? এক্সকিউজও দিবি না? কেন দিবি না এক্সকিউজ? তুই তো আগের দিন পড়তে এসেছিলি তো, আগের দিন তো ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম দেবো। তারপরে গ্রুপে আমি মনে হয় মাঝে মধ্যে একটা করে রিমাইন্ডার দিই, যেটা অন্য জায়গায় অন্য কোনো টিচার দেয় না, কারণ ওরা তো দায়িত্ব পড়ে নিয়ে দেওয়ার। ঠিক আছে, তারপরে করে আসিস নি। তাহলে আমি গার্জিয়ানকে জানিয়ে রাখবো, ঠিক আছে, যে হোমওয়ার্কগুলো ছিল বাট করে আসেনি। এই নিয়ে চল, বাকিটা তো করে এসছে। তাহলে এই মলিকুলের নাম আমি শুরু করছি। এর মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ নেই, সব আছে হচ্ছে জাস্ট সিম্পল অ্যালকেন। তাহলে ভাই অ্যালকেন আছে, টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করছি। তাহলে কোন টার্মিনাল থেকে স্টার্ট করবো? যেদিক থেকে স্টার্ট করি আমি বুঝতে পারলাম লংগেস্টানে কটা কার্বন হচ্ছে। যদি আমি এখান থেকে এটা যোগ করি, লংগেস্টানে কটা কার্বন হবে বলতো? 4টে। ওটা তো আমার হচ্ছে না ভাই। তাহলে আমি এটা লংগেস্টান পেলাম এইটা, 5টা কার্বন, 1 2 3 4 5। 3 নাম্বারে একটা মিথাইল লেগে আছে, মলিকুলের নাম আমার কী হলো? 3 মিথাইল। তারপরে লংগেশনের 5টা কার্বন, 1 2 3 4 5 হয়ে গেল পেন্ট। লংগেশনে সব সিঙ্গেল বন্ড হয়ে গেছে 3 মিথাইল পেন্টেন। 3 মিথাইল পেন্টেন। বল, সব একসাথে, কোনো স্পেস নেই, ঠিক আছে? 3 মিথাইল পেন্টেন। চল 2020 কোশ্চেন দুটো, ঠিক আছে? 2020 দুখানা কোশ্চেন আছে, আসছি সেখানে। 2019 কোশ্চেন আমি এবার এখানে শর্ট ভার্সন লিখছি। 2019 কোশ্চেনে পড়ে আসছি, সরি 2020 কোশ্চেনে পড়ে আসছি অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটিলিন। চলে গেলাম হচ্ছে 2019 কোশ্চেন। দেখতে পাচ্ছিস এবি দুখানা মলিকুল দেওয়া আছে, আমি এখানে কনডেন্সভাবে আঁকলাম। এই মলিকুলটার নাম রিতাম্বরী। কী লিখেছিস বলতো? এই মলিকুলটার নাম রিতাম্বরী। কী লিখেছিস? হ্যাঁ, কি বুঝতে পারছি না? কী খাতা এনেছিস? দেখি খাতা, দেখি একটু। তাহলে এখন বল কি হবে?
তাহলে এখন ভেবেচিন্তে বল কী হবে? আচ্ছা, তো বলেছিলাম পরীক্ষাও নেবো, ক্লাসে যেটা পড়াবো সেটা পরীক্ষা নেবো, আর আগের দিন যেটা পড়েছিলাম সেটা আমি বলেছিলাম ক্লাসের মাঝখানে তো হঠাৎ করে পরীক্ষা নেবো। তাহলে বলে এটার নাম কী হবে? সে তুই বাড়িতে হোমওয়ার্ক কপিতে করেছি, অসুবিধার কিছু নেই, কিন্তু এখন বলে এটার নাম কী হবে? কারণ আমরা তো লাস্ট ক্লাস আর আজকের ক্লাস নিয়ে আইইউপিএসসি খেলছি, এর নাম তো এখন বলতে পারবো। বলবি না কি হবে? কি নাম হবে এটার অমিত? কি স্পেলিং? ভাই প্রোপাইন। প্রোপাইন, ঠিক আছে, ঠিকই বলেছিস, প্রোপাইন। তাহলে মলিকুলটার মধ্যে আমার কি আছে ভাই? ফাংশনাল গ্রুপ কেউ নেই, সেইগুলো নেই। টার্মিনাল কার্বন আছে ভাই দুটো, এটা একটা ওটা একটা, দুখানা টার্মিনাল কার্বন আছে। যোগ করলাম ভাই, তো লংগেস্ট তো একটাই। ট্রিপল বন্ডের পজিশন কত? 1 নাম্বার। আর তো ভাই কোনো অপশান নেই। এদিক থেকে গেলে ট্রিপল বন্ড কত হতো বলতো? 2 নাম্বারে। যদি আমি এদিক থেকে যেতাম তাহলে ট্রিপল বন্ড তো 2 নাম্বার, ওদিক থেকে আসলে তো 1 নাম্বারে। তাহলে মলিকুলের নামে লিখি লংগেস্টে 3খানা কার্বন হয়ে গেল প্রপ। তারপরে ভাই 1 নাম্বারে আছে ট্রিপল বন্ড, তাহলে প্রপ ড্যাশ 1 ড্যাশ YNE। 1 তুই না লিখলেও পারিস, অর দিয়ে তুই প্রোপাইন লিখে রাখবি, ঠিক আছে? অর দিয়ে তুই লিখে হচ্ছে প্রোপাইন, বোঝা গেল? চল, বুঝতে পারলাম, এটা হচ্ছে প্রোপাইন। ক্লিয়ার? চল নেক্সট মলিকুল, 2019-এর পরের কোশ্চেন। এই মলিকুলটা আমি কনডেন্স ভার্সন এবার রাখছি, তুই খাতার মধ্যে এবার চিনে নিচ্ছিস। এই মলিকুলটার নাম তিসিকা। কি লিখেছিস বলতো এটার নাম? ইথা। স্পেলিং? এক্স্যাক্টলি। চল, এটার মধ্যে আমার কি আছে? ফাংশন গ্রুপ অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের কার্বনটাকে দিলাম 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার হয়েছে ভাই। তারপর লংগেস্টনে ঝাপালাম, এটা 2 নাম্বার, আর দুখানাই আছে লংগেস্টনে, 2খানা কার্বন। তাহলে এর মধ্যে আমার কি হচ্ছে ভাই? ইথ চলে আসলো। তাহলে ইথ লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড হয়ে গেল। ই যাবে কেটে, কারণ পিছনে আসছে ভাই এল। তাহলে ইথান ড্যাশ 1 ড্যাশ এল অর ইথানল। কেন দুখানা লিখতে বলছি? কারণ বিতর্ক থেকে তুই দূরে থাকতে পারিস, ওই জন্য। তো স্কুলে বলে ভাই 1 লিখতে হবে না, কোনো স্কুলে বলে 1 লিখতে হবে, ওই জন্য। ঠিক আছে, তুই দুখানে লিখে আসবি, অসুবিধার কিছু নেই। ইথানল 1L অর ইথানল, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেল? চল, এই হচ্ছে আমাদের 2019-এর কোশ্চেন। নেক্সট 2018-এর ফার্স্ট কোশ্চেন, কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে? বি এর কোশ্চেনটা, 2018-এর পরের কোশ্চেনটা। স্ট্রাকচার আছে ভাই এটা, ঠিক আছে? এই মলিকুলের নাম সবার তো একবার করে হয়ে গেছে মনে হয়। অঙ্কুশ মজুমদার, এই মলিকুলের নাম লিখেছিস? এটার নাম বিক্রম, এটার নাম কি হবে? হ্যাঁ, স্পেলিং? কি ওয়াই? এটার নাম কি লিখেছিস? আত্মদীপ, এটার নাম লিখেছিস? স্পেলিং বল। এক্স্যাক্টলি। চল, এটার মধ্যে আমার কি আছে ভাই? ফাংশনাল আছে অ্যালডিহাইড, দেখতে পাচ্ছি অ্যালডিহাইড, দেখতে পাচ্ছি ভাই CHO। এই যে মার্ক করলাম ভাই অ্যালডিহাইডটাকে, ঠিক আছে, মার্ক করলাম। অ্যালডিহাইড আছে ভাই একখানাই কার্বন, আর তো কিছু নেই ভাই। তো একখানাই কার্বনের জন্য আমরা ইউজ করবো মিথ, বুঝলাম, মিথ ইউজ করেছি। দেখ, অ্যালডিহাইড বাদ দিয়ে সবই তো সিঙ্গেল বন্ড, অ্যালডিহাইড বাদ দিয়ে একটাই বন্ড আছে, ওটা সিঙ্গেলই আছে, বুঝলাম ভাই? তোর মনে হতে পারে আমি ভাই কেন অ্যালকিনের ইউজ করবো না, তার কারণ হচ্ছে ভাই দেখ, সি ডাবল বন্ডও তো দেখে মনে হচ্ছে ডাবল বন্ড আছে, কিন্তু ওর জন্য তো আমরা ভাই এল ইউজ করবো পিছনে। অ্যালডিহাইডটার জন্য পিছনে আমরা অলরেডি এল ইউজ করতে চলেছি, তাহলে আর জন্য কেন ভাই ওর জন্য আবার অ্যালকিন ইউজ করতে হবে, বুঝলাম? এটাতে অ্যালকিনও নয়, অ্যালকিনও থাকলে সি ডাবল বন্ড সি থাকতে হবে। তাহলে ভাই মিউথ হলো। দেখ, আমার এর মধ্যে সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, বাকি পার্টটা সিঙ্গেল বন্ড আছে। তাহলে আমার কি ভাই? মিথের পরে আসছে NE, বুঝলাম? ই যাবে কেটে, কেন? কারণ এর পিছনে ভাই অ্যালডিহাইডের এলটা আসছে বলে, বুঝলি? হ্যাঁ ভাই, বুঝলাম। তাহলে কি হলো বলতো? মিথান 1L। কেউ বলে না এটাকে ওয়ানটা তুলে দিয়ে বলে কি মিথানেল, বুঝলাম? এটার তাহলে নাম কি হলো? মিথানেল, বোঝা গেছে? 2018-এর সেকেন্ড কোশ্চেন হলো মিথানেল। পরের কোশ্চেনটা
নেক্সট মলিকুলটা, এই মলিকুলটা আছে, হাইড্রোজেন আমি দিয়ে দিচ্ছি, তুই দেখ মিলিয়ে দেখছি সেম স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচারটা, ওকে? এই মলিকুলটার নাম কি লিখেছি অন্বেষা? কি শুনতেই পেলাম না, স্পেলিংটা বল। প্রপানল, এক্স্যাক্টলি। চল, মলিকুলটার মধ্যে কি আছে ভাই? ফাংশনাল গ্রুপ আছে হচ্ছে অ্যালকোহল। তাহলে টার্মিনাল কার্বন কটা আছে বলতো মলিকুলটাতে? টার্মিনাল কার্বন কটা আছে? দুটো, এক্স্যাক্টলি, দুখানা টার্মিনাল কার্বন। টার্মিনাল কার্বন মানে কি? যে কার্বন থেকে আমি ভাই একটা কার্বন ছাড়া অন্য কোনো রাস্তায় হাঁটতে পারি না। এটা একটা টার্মিনাল কার্বন, এটাও একটা টার্মিনাল কার্বন, বুঝলাম? তাহলে এটা একটা টার্মিনাল কার্বন। ফাংশনাল গ্রুপ আমার কি আছে ভাই? অ্যালকোহল। আমার নিয়মটা কি আছে জানো? সেই টার্মিনাল থেকে স্টার্ট করবো, যেদিক থেকে গেলে ওইচের পজিশন হবে মিনিমাম। তাহলে এটা থেকে স্টার্ট করলে ওইচ হবে একে, 2 3 ভাই লংগেস্ট চেনে, তারপরে গেলাম, বুঝলাম? তাহলে মলিকুলার নাম লিখছি, লংগেস্ট চেনে 3খানা কার্বন হয়ে গেল প্রপ। কোনো ফাংশনাল গ্রুপ নেই, ঠিক আছে? সরি, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। তাহলে মলিকুলার লংগেস্ট চেন আছে 3টা কার্বন, ইউজ করলাম প্রপ। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে কি এন ইজ আমার কেটে যাবে, কারণ পিছনে ওয়েলের ও আসছে বলে। তাহলে প্রপান 1 অল অর প্রপানল, বুঝলি? প্রপান 1 অল অর প্রপানল, বোঝা গেছে? চল পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, তারপরের কোশ্চেন এটা আমি কনডেন্স ভার্সন এখানে আসছি। CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, এটার নাম অদ্বিজা। কি লিখেছিস বল? হ্যাঁ, কি কি? আরে ভাই, আইন কার জন্য ইউজ করি? এখানে তো ট্রিপল বন্ড আছে এই কোশ্চেনটাতে। এই কোশ্চেনটাতে কি ট্রিপল বন্ড আছে? 2018-এর কোশ্চেন তো এটা, 2018-এর ডি, 2018-এর ডি এর কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা, 2018-এর ডি, এটার নাম রুদ্রনীল। বল কি লিখেছিস? বিউটুইন, এক্স্যাক্টলি। 2018 2-এর কোশ্চেন, ডি এর কোশ্চেনটা দেখতে পাচ্ছি ভাই। মলিকুলার আছে ডাবল বন্ড, টার্মিনাল কার্বন আছে দুটো। সেই টার্মিনাল থেকে স্টার্ট করবো, যেদিক থেকে গেলে ডাবল বন্ডের পজিশন হয় মিনিমাম। তাহলে টার্মিনাল ভাই এটা আছে, ওটাও আছে। এদিক থেকে স্টার্ট করলে ডাবল বন্ডের পজিশন হচ্ছে কত ভাই? 2। ওদিক থেকে স্টার্ট করলেও 2 হচ্ছে। তাহলে যেদিক থেকে একটা ইচ্ছা স্টার্ট করলাম, লংগেস্ট চেনে 4টে কার্বন হয়ে গেল কি ভাই? বিউট। লংগেস্ট চেনে সব কি সিঙ্গেল বন্ড? না ভাই, সব সিঙ্গেল নেই, ডাবলও আছে এর মধ্যে। তাহলে এবার আর এন ইউজ করছি না, তাহলে বিউট -2 -ENE। তাহলে মলিকুলার নাম হলো বিউট টুইন, বুঝলাম? নেক্সট কোশ্চেন। 2018 শেষ, 2016-এর ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, CH3 সরি CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে? আচ্ছা, মলিকুলটার নাম কি লিখেছিস শ্রুতি? কি এটার নাম? শ্রুতি। প্রপিন, তাই তো? হ্যাঁ, প্রপিন। তাহলে মলিকুলের মধ্যে আছে ভাই ডাবল বন্ড। তাহলে টার্মিনাল কার্বন থেকে আমি যোগ করছি ভাই, এই টার্মিনাল ওই টার্মিনাল যোগ করলাম, পেলাম চেন। কোন দিক থেকে স্টার্ট করবো? এই দিক থেকে স্টার্ট করলাম, 1 2 3। হ্যাঁ ভাই, বুঝলাম। ডাবল বন্ডের পজিশন চলে এসে একে। তাহলে মলিকুলের নাম কি হচ্ছে? প্রপ -1 -ENE, মানেই হচ্ছে প্রপিন। প্রপ 1 ইন অর প্রপিন, প্রপ 1 ইন অর প্রপিন। নেক্সট কোশ্চেন 2016, তারপরেরটা আসছি কনডেন্স ভার্সনে। CH3 সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH3। এই মলিকুল CH3 C ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে? এই মলিকুলটার নাম কী হবে মঞ্জিল? মঞ্জিল বল কী হবে এটা? তুই লাস্ট ক্লাসটা তো পড়ে এসছিস, বল এটার নামটা কী হবে বলতে পার তাহলে? স্পেলিং বল, পুরো নাম, পুরো নামের স্পেলিং ফার্স্ট থেকে একদম। টু এর পরে কিছু হবে? কি হবে টু এর পরে? ডাইরেক্ট টু এর পরে YNE লিখবো? হ্যাঁ, তাহলে চলো ঠিক আছে। তাহলে মলিকুলটার নাম কি হলো ভাই? বিউট 2 YNE। তাহলে কীভাবে করছি? এর মধ্যে আছে ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড মানে টার্মিনাল কার্বন, এটা ওটা যোগ করলাম, লংগেস্ট পেলে এরকম। এদিক থেকে যাচ্ছি ভাই 1 2-এ পাচ্ছি, ওদিক থেকে আসলে 2-এই পাবো, বুঝে গেছি। তাহলে মলিকুলার নাম এবার লিখছি বিউটি
ড্যাশ টু ড্যাশ ওয়াইএনই, বিউট টু ওয়াইন। বোঝা গেল? বুঝলাম। 2016 পরের কোশ্চেন, একই কোশ্চেন আবার রিপিট। নেক্সট কোশ্চেন এটা, CH3 CHO, CH3 CHO, ঠিক আছে? এই মলিকুলটার নাম অরিত্র, বল কি লিখেছিস? হ্যাঁ, কী করেছিস বল? কেন ভাই? এ তো আগের দিন ক্লাসে করা মলিকুল, তারপরে কিভাবে ভুল করতে পারিস? আগের দিন ক্লাসে করা মলিকুল, তারপরে কিভাবে ভুল করতে পারিস? আচ্ছা, বিউট কেন করলি বাই দ্য ওয়ে? কি অন্য একটা দেখে মানে আমি বুঝতে পারছি না। অন্য কাকে দেখছিস ভাই? তোকে বলেছি এই মলিকুলটার নাম, তুই এবার কাকে দেখছিস তখন? তোকে একটা মানুষকে দেখি বলে ওর নাম কি, নরেন্দ্র মোদীকে দেখে জিজ্ঞেস করছি ওর নাম কি, তুই কি বলবি ওর নাম মমতা ব্যানার্জি? বলবি না। তোকে ওই মলিকুলটার নাম জিজ্ঞেস ওর নাম তুই বলবি, ওর নাম কেন আমি ভাবতে যাবো? তাহলে বল এটার নাম কি হবে, বল এখন বল। ইথা, স্পেলিং? তাহলে ইথানল, ইথানল বল। ইথানল কেন বলছিস ভাই? ইথানল মানে ওয়েল হবে। ঠিকই বলেছিস। চল, মলিকুলের মধ্যে কি আছে? ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড। ফাংশনাল গ্রুপ আছে অ্যালডিহাইড, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, পেয়ে গেলাম লংগেস্ট চেন। তাহলে হচ্ছে ভাই ইথ, লংগেস্ট চেনের সব সিঙ্গেল বন্ড, এন ই আসবে, ই যাবে কেটে, কারণ পিছনে আমার ভাই ওয়েল আসছে বলে। তাহলে ইথান 1L অর ইথানল, সরি এল, ইথান 1L অর ইথানল। বোঝা গেল? চলে, এই হচ্ছে আমার ভাই স্ট্রাকচার আঁকা ফ্রম, সরি নমেনক্লেচার করলাম ফ্রম স্ট্রাকচার। এইবারে আমি জিনিস শিখবো কিছু, উল্টোটা শিখবো, ঠিক আছে? আইইউপিএসসি নমেনক্লেচার থেকে কীভাবে স্ট্রাকচার আঁকতে হয় তুই তোর টেকনিক করতে পারিস, কিন্তু ভাই আমরা এখানে সিস্টেমেটিক হয়তো একটা যাবো, যার ফলে তুই কঠিন কঠিন মলিকুলো করতে পারবি। ওকে, আমরা একটা সিস্টেমই ফলো করে চলবো। চল শুরু করছি। ফার্স্টে এবার দেখ, সেকেন্ড পার্টগুলো কোশ্চেনের আছে হচ্ছে তোর স্ট্রাকচার থেকে, স্ট্রাকচার রাখতে হবে, মলিকুলের নাম তোকে দিয়ে দিয়েছে। সেকেন্ড পার্ট হচ্ছে আমার এরকম, চল আমরা একটা কঠিন মলিকুল দিয়ে স্টার্ট করি, সোজাগুলো তুই তারপর এমনি পাবি। চল, তোকে সাপোজ বলেছে পরীক্ষাতে লেখ, কোশ্চেন লেখ, খাতার মধ্যে লেখ, এবার লেখ ড্র স্ট্রাকচার ফ্রম আইইউপিএসসি নমেনক্লেচার। ড্র স্ট্রাকচার ফ্রম আইইউপিএসসি নমেনক্লেচার। ড্র স্ট্রাকচার ফ্রম আইইউপিএসসি নমেনক্লেচার। ঠিক আছে, ড্র স্ট্রাকচার ফ্রম আইইউপিএসসি নমেনক্লেচার। লেখ, কোশ্চেন লেখ। 3-মিথাইল পেন্ট, তারপর PENT পেন্ট ড্যাশ 3 ইনোইক স্পেস অ্যাসিড। আমরা একটা কঠিন মলিকুলই করছি, ঠিক আছে? লেখ 3-মিথাইল পেন্ট 3 ইনোইক অ্যাসিড। কোশ্চেন লিখলাম 3-মিথাইল, তারপর PENT -3-ENOIC স্পেস অ্যাসিড। ওকে, চল কোশ্চেন লিখেছি। তোকে বলেছে এটা স্ট্রাকচার রাখতে হবে। মনে রাখবি, যখনই আমরা স্ট্রাকচার রাখবো তখন আমাদের এক্সপ্যান্ডেড ভার্সনে রাখতে হবে, ঠিক আছে? কনডেন্স ভার্সনে কিন্তু স্ট্রাকচার রাখলে তুই পরীক্ষাতে 0 পাবি। তোকে এরকম প্রত্যেকটা হাইড্রোজেন শো করে দেখা যাবে। এটা ক্লাস 10 তোকে করতে হবে। ক্লাস 11-এ উঠে ভাই তুই আবার কনডেন্স ভার্সনেই আঁকবি, কারণ ক্লাস 11-এ তোকে প্রচুর রাখতে হবে, অত সময় নেই এরকম এক্সপ্যান্ডেড ভার্সন আঁকার মতো। ক্লাস 10-এ তুই কনডেন্স ভার্সন আঁকলে 0 পাবি। ক্লাস 11-এ উঠে কনডেন্সড এক্সপ্যান্ড, তুই যেভাবে ইচ্ছা এক্সপ্যান্ড ভার্সন দিয়ে আঁকতে পারবি। এত মলিকুল তুই কীভাবে আঁকবি? এত সময় অত নেই, ঠিক আছে? চল তাহলে এই মলিকুলের নাম লেখা স্টার্ট করবো। আমাদের টেকনিক হবে, ভালো করে শুনবি, এগুলো আমরা খাতায় লিখবো না, টেকনিকগুলো মাথার মধ্যে রেখে দেবো। আমরা সবার ফার্স্টে দেখবো ভাই, যখন এরকম কোনো একটা স্ট্রাকচার থেকে ধর স্ট্রাকচার আঁকতে হবে, নাম থেকে স্ট্রাকচার, সবার ফার্স্টে আমরা দেখবো ভাই এর মধ্যে লংগেস্ট চেনে কটা কার্বন আছে। সবার ফার্স্টে আমরা দেখবো লংগেস্ট চেনে কটা কার্বন আছে। আমি দেখ বুঝে গেলাম এর মধ্যে লংগেস্ট চেনে কটা কার্বন আছে বলতো, দেখে বুঝতে পারছি কটা কার্বন আছে লংগেস্ট চেনে, 5টা। তাহলে আমি বুঝলাম লংগেস্ট চেনে আছে 5টা কার্বন। আমি পরপর এরকম 5টা কার্বন আঁকলাম, 1 2 3 4 5 আঁকছিস তুই খাতার মধ্যে। তাহলে সবার ফার্স্ট আমি দেখলাম ভাই লংগেস্ট চেনে আছে 5টা কার্বন, আমি 5টা কার্বন আঁকলাম পেন্ট বলে, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? চল, তাহলে আমার পেন্ট হয়েছে। তাহলে দেখো আমার পেন্টের পার্টটা শেষ, এটাকে আমি এরকম মনে মনে কেটে দিচ্ছি, এখন খাতাতেই কাটছি। তাহলে আমার পেন্টের পার্ট শেষ হয়ে গেল এখানে, বুঝলাম। এবারে যেই পরপর 5টা কার্বন দিলাম, দেওয়ার পরে আমার টেকনিক হচ্ছে আমি রাইট সাইড থেকে লেফট সাইডে এরকম নাম্বারিং করে দেবো, 1 2 3 4 5, 5খানা কার্বনের 5টা নাম্বারিং করলাম, ঠিক আছে?
মনে মনে করছি, উপরে থেকে করছি, ঠিক আছে? প্রথম ক্লাস বলে এরকম লিখে করছি, পরের ক্লাস থেকে তোর মনে মনে নাম্বারিংটা তুই করতে পারবি। তাহলে পরপর 5টা কার্বন আঁকলাম, একে আমি রাইট টু লেফট নাম্বারিং করে দিলাম কার্বনগুলো, করলাম ভাই 1 2 3 4 5 হয়ে গেছে। এইবারে চল দেখ, মলিকুলে তোকে বলেছে ভাই 3 মিথাইল, 3-এ তার মানে একটা মিথাইল তোকে লাগাতে হবে, 3-তে মিথাইল। তাহলে 3 নাম্বার কার্বনে, এদিকে দেখছিস তুই 3 নাম্বার কার্বনে আমি একটা মিথাইল লাগিয়ে দিলাম। পরীক্ষার সময় কিন্তু মিথাইলটাকে এরকম CH3 ছোট করে লিখলে হবে না, এটাকে তোকে ভাই এরকম খুলে আঁকতে হবে। তাহলে 3 নাম্বার কার্বনে একটা মিথাইল লাগালাম, তার সাথে সাথে আমার দেখ এই 3 মিথাইলের পার্টটাও শেষ হয়ে গেল। তাহলে 3 নাম্বার কার্বনে একটা মিথাইল লাগালাম, তার সাথে আমার 3 মিথাইলের পার্টটা শেষ হয়ে গেল, বুঝতে পারছি? নেক্সট ভাই চল দেখি, দেখ এখানে বলেছে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড মানে কি আছে ভাই? কার্বক্সিলিক অ্যাসিড স্বাভাবিকভাবেই। এখন ওইক অ্যাসিড তো আছে, ওইক অ্যাসিডের আগে কোনো পজিশন বলেনি, বলবেও না, কারণ আমি জানি ওইক অ্যাসিড কত নম্বরে থাকে, কত থাকে, একেই থাকে। 1 ওইক অ্যাসিড, 1টা তো তুলে দেয় ভাই, আমি বুঝতে পেরেছি 1 ওইক অ্যাসিড থেকে 1টা তুলে দেয়। তাহলে আমি 1 নাম্বার কার্বনের সাথে কি একটা COOH লাগাবো? যদি আমি লাগাই তাহলে ভাই নমিনেশন পুরো গন্ডগোল হয়ে যাবে। কেন? কারণ দেখ যদি আমি 1 নাম্বার কার্বনে একটা COOH লাগিয়ে দিই, তখন দেখ লংগেশনে 6টা কার্বন হয়ে গেছে, তখন ওটা কিন্তু হেক্স হয়ে গেল। তার মানে আমি 1 নাম্বার কার্বনে কোনো এক্সট্রা COOH লাগাবো না, আমি যেটা করব হচ্ছে 1 নাম্বার কার্বনটাকে COOH-এ কনভার্ট করে দেবো। আমি 1 নাম্বার কার্বনটাকে COOH-এ কনভার্ট করলাম, বুঝতে পারলাম ভাই? স্টেপ বাই স্টেপ প্রসিড করছি, আমি বুঝতে পারছি। তাহলে আমি কি করলাম, 1 নাম্বারের কার্বনটাকেই COOH-এ কনভার্ট করে দেবো। আমি 1 নাম্বার কার্বনে কোনো নতুন করে COOH লাগাবো না, কারণ লাগালে আমার লংগেশনে কার্বন বেড়ে যেত, বুঝতে পারলাম? তাহলে আমি কি করলাম, 1 নাম্বারের কার্বনটাকে COOH-এ কনভার্ট করলাম ভাই। এভাবেই তোকে এক্সপ্যান্ড করে করে পরীক্ষার সময় আঁকতে হবে। তাহলে আমার ওইক অ্যাসিডেরও পার্ট শেষ হয়ে গেল। পড়ে আছে কে ভাই? পড়ে আছে হচ্ছে আমার ভাই 3 ইন। আমি দেখ এটা বুঝতে পারছি, ইনটা কোথা থেকে আসছে বলতো? এই ইএনটা কোথা থেকে আসছে, কিসের জন্য আসছে? অ্যালকিনের ইএনই আসছে, এক্স্যাক্টলি ভাই। দেখ অ্যালকিনের ইএনই আর ওইক অ্যাসিডের ও, সেই যে ভাই কাটাকুটি হয়েছে একটা, ইএনই রিটা আমার কেটে গেছে নিশ্চয়ই। তাহলে আমি বুঝলাম ভাই, স্টেপ বাই স্টেপ করছি। তাহলে আমার ভাই অ্যালকিনের ইন কত নাম্বার কার্বনে আছে? ইনটা 3 নাম্বারে, বুঝছি ভাই 3 ইন আছে, তার মানে ইএনইটা হচ্ছে 3 নাম্বার কার্বনে। এখন প্রশ্ন হচ্ছে ভাই 3 নাম্বার থেকে 4 নাম্বারের দিকে দেবো নাকি 3 নাম্বার থেকে 2 নাম্বারের দিকে দেবো? তুই বল কোনটা দিবি, ডাবল বন্ডটা কোন দিকে দিবি? 3 থেকে 4 না 3 থেকে 2? 3 থেকে 4 এক্স্যাক্টলি। কেন? কারণ যদি আমি 3 থেকে 2 দিতাম তাহলে ডাবল বন্ডের পজিশনটা কত বলতাম বলতো? 2। তাহলে আমি দেবো যে 3 থেকে 4-এর দিকে আমি দিলাম হচ্ছে ডাবল বন্ডটা, বুঝলাম ভাই? তাহলে এটাও আমার কেটে গেল, দেখ সবাই আমার চলে গেছে।